জয়গুরু জয়গুরু জয়গুরু। ভক্তাধি ভগবান ও ভালোবাসা। ঠাকুর বলছেন, আমি তোমাদিগকে বড় ভালোবাসি এবং তোমরাও আমাকে বড় ভালোবাসো। আমার যে কর্তব্য আছে তা তো তোমরা জানো। ভালোবাসার জন্য অনেক সময় কর্তব্যের ত্রুটি হইয়া থাকে। ভালোবাসিতে যখন নির্বিকল্প ভগবানের বিকার হইয়া থাকে, তখন অন্য পরের কথা কি? ভগবান ইচ্ছাময় হইয়াও ভক্তের জন্য কি না করেন। ভক্তের নিকট তাকে ভক্তের ইচ্ছা মতো থাকিতে হয়। ভগবান স্বাধীন হইয়াও ভক্তের নিকট পরাধীন হন, তাই তাকে বলে ভক্তাধীন ভগবান। আমি যদিও ব্রহ্মজ্ঞানী পরমহংস, তথাপি তোমরা আমাকে ভক্তি শ্রদ্ধা করো, আমাকে ভালোবাসো। এজন্য আমার ভাব সবসময় ঠিক রাখিতে পারি না। কিন্তু তোমরা যদি কর্তব্য পথ হইতে ভ্রষ্ট হইতেছ দেখি, তাহা হইলে বড়ই দুঃখিত হইয়া থাকি। আশ্রমের মধ্যে আমাকে ভালো না বাসিয়া অন্য কাহকে ভালোবাসা কর্তব্য নয়। পিতা মাতা ভাই ভগিনীর ভালোবাসা পরিত্যাগ করিয়া আমাকে ভালোবাসিতে এবং আমাকে সেবা করিতেই আসিয়াছ, অন্যকে ভালোবাসিতে আসো নাই। অন্যকে ভালোবাসিতে যাওয়ায় পতনও হইতে পারে, তবে ভালোবাসিতে পারো যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভক্তি শ্রদ্ধা করে এবং যে আমাকে ভালো মতো সেবা যত্ন করে, তাকে ভালোবাসিতে পারো। ব্যক্তিগতভাবে ভালোবাসিতে গিয়ে সাপেক্ষভাবে ভাব আসিয়া পড়ে। আশ্রমের মধ্যে এরূপ সাপেক্ষ ভালোবাসা দেখিতেছি। এমন কি এবার পর্যন্ত সাপেক্ষ ভালোবাসার পরিচয়ও পেয়েছি। সুতরাং এরূপ ভালোবাসা কর্তব্য নয়, গুরুগিরি। ঠাকুর বলছেন, আমি তোমাদের গুরু। আমি তোমাদিগকে কখনোই অসৎ পথে পরিচালিত করিব না। আমি তোমাদের গুরুর অনুপযুক্ত হইতে পারি, কিন্তু আমার কি স্বার্থ আছে যে তোমাদিগকে অসৎ পথে পরিচালিত করিব? তোমাদের কার মধ্যে কি ভাব তা যদি না বুঝিতে পারিতাম, তাহা হইলে গুরুগিরির ভার নিতাম না। কয়েকদিন চিদানন্দ আশ্রমে লেখাপড়া ও শিক্ষা সম্বন্ধে খুব আলোচনা করিয়াছিল। শিক্ষা কি? শিক্ষা দ্বারা গাছ এবং ফল ফুলের পুষ্টি করিয়া দেওয়া, যেরূপ সার ও জল দ্বারা বৃক্ষকে সতেজ করিয়া দেওয়া হয়, নতুবা শিক্ষা দ্বারা মানুষকে গুরুতে পরিণত করা যায় না। তা পারা গেলে ভগবানের ভাবান্বিত থাকিত না। শেওড়া গাছে শেওড়া এবং আম গাছে আমই হইবে, শেওড়া গাছে আম ও আম গাছে শেওড়া হইবে না। তোমরা মন্দ বলো, কিন্তু আমি কিছুতেই তাহাকে মন্দ ভাবিতে পারি না। আমি দেখি যে সে ত্যাগী, সে সমদর্শী। যদিও তাহা দ্বারা আশ্রমের ক্ষতি হইতেছে, তথাপি আমি তাহাকে ভালো দেখি। চিদানন্দ বন্যাত্রে সেবা করিতে গিয়াছে, কিন্তু সে সেখানকার লোককে ব্রহ্মজ্ঞান দিতে না থাকে। তখন ঠাকুর বলছেন, সুরেন দাদা চিদানন্দ দাদা জোড়া হইয়াছেন। ঠাকুর সুরেন ও জ্ঞানী সন্নিশ্রুত, সব রকমই চাই, শুধু ভক্ত নিয়ে থাকলে চলে না। অতুল দাদা বলছেন, জ্ঞান দ্বারা ভক্তির তত্ত্ব অবগত না হইলে অন্ধ ভক্তি বেশি দিন থাকে না। জয়গুরু জয়গুরু জয়গুরু।